মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরী আপনার জন্য নিরাপদ নয়, এখনই আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, যত দ্রুত সম্ভব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কাফির বেঈমান মুশরিকগণ চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমি এখান থেকে কিভাবে বের হব? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর তারা 50 ভাই, তারা জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে তার আপন বিছানায় শুয়া দিলেন। শুয়া তার উপর চাদর দিয়ে কানে কানে কি যেন একটা কথা বলে আল্লাহর পয়গম্বর বের হবে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহর পয়গম্বরের কাছে আরজি আসছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আল্লাহর পয়গম্বরকে কতল করে ফেলবে। ওই জায়গাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখা হলো। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি মরণের ভয় নাই? কথা বলেন না কেন? মরণের ভয় আছে, কিন্তু না, আল্লাহর পয়গম্বর একটি মাত্র কথা তার কানে কানে বলে দিলেন, যে কথাটা শোনার পরে তার আর মরণের ভয় তার ভিতরে আর নাই। সুবহানাল্লাহ।